মাটিটাকে উর্বর করতে হবে। কি দিয়ে? আমার হরির দর্শন দিয়ে। কি দিয়ে? অহিংসা পরম দর্শন দিয়ে। কি দিয়ে? পরশ্রী কাতরতা বিহীন ভাবে চলতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য একে বিনষ্ট করতে হবে। একে পরশ্রী কাতর ভাবে আমি যাতে না চলি, এইভাবে আমাকে তৈরি করতে হবে। সেই তৈরি করার মধ্যেই যে বস্তু নিহিত থাকে, সেটাই হরিনামের মাহাত্ম্য। আজকে আমার হরি যে দ্বাদশটা বাণী দিয়ে গেছে, নাগা কমেন্ট, এটাকে আমাদের অবশ্যই মেনে নিতে হবে এবং সেটা উপলব্ধি করতে হবে। যে দুজন মায়েরা, তিনজন মায়েরা আজকে কথা বলছেন, সত্যি আজকে ছোট্ট অনুষ্ঠানের মধ্যে হলেও আমি নিজেকে গর্বিত মনে করি যে আজকে আমার মায়েরা জেগে উঠেছে। নারী নরকের দ্বার বলে ঘরে চুপ করে থাকিনি, নিজেকে একদিকে সরিয়ে রাখিনি, সে উন্মোচিত হয়েছে। কার প্রতি অনুপ্রেরণায়? গুরুচাঁদ ঠাকুরের অনুপ্রেরণায় এই নারী ঘরের দুয়ার আগলা করে আজকে মাঠে নেমে এসেছে। কিসের জন্য? এই হরি দর্শনের উপরে কথা বলার জন্য। যে তিনজন মায়েরা আজকে যা পারুক, যা তাদের উপলব্ধি প্রকাশ করেছে, এই জন্য আমার হৃদয়স্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আশা করি যে প্রতিটি মায়েরাই তাদের সন্তানকে এইভাবে শিক্ষিত করবেন, প্রত্যেক জায়গায় যে তারা যেন নির্দেশনামূলক দুটো কথা বলে সমাজকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সবাই যেন আমরা একীভূত হতে পারি। আমরা হরিদর্শনের সাথে সাথে আমার পতিত পাবন ভগবান গুরুচাঁদকে যেন একবার হৃদয়ঙ্গম করি। যে মানুষটা জন্মাবধি মৃত্যু পর্যন্ত এই জাতিটার জন্য খাটতে খাটতে রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি, বর্ষা বৃষ্টি ঝড় খরা কোনো কিছুতেই তাকে দমিয়ে রাখতে পারেনি, শেষ পর্যন্ত মুখটা অন্ধকার করে তাকে এই পৃথিবী থেকে বুকে হাত নিয়ে চলে যেতে হলো। এটা আমাদের জন্য একটা কি বলবো, অন্ধকার কারাগারের মতো। তো সেই আমাদেরই একটা ব্যর্থতা, কিন্তু আমি মনে করি সেই সময় পাল্টেছে, যুগ পাল্টেছে। আজকে আমরা ঘরের দুয়ার ভেঙে দিয়ে সবাই একসাথে বেরিয়েছি হরিনামের সেই ঝান্ডাকে হাতে করে, গুরুচাঁদ ঠাকুরের সেই নির্দেশিত পথগুলোকে দেখি আমরা সবাই আজকে একত্রিত হয়েছি। ইউনিটি ইজ পাওয়ারকে আমরা শক্তিশালী মনে করেই আমরা একত্রিত হওয়ার চেষ্টা করেছি, যার ফলশ্রুতিতে আজকে মতুয়াদের এই স্বর্ণ ফসল ঘরে ঘরে উঠতে যাচ্ছে। যে জাতির দুয়ারে আজ শিক্ষার দ্বার উন্মোচিত হয়েছে, যে জাতির দুয়ারে আজ অর্থনৈতিক সচ্ছলতা হয়েছে, আমরা মনে করি আমরা সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ঘরে ঘরে ডিগ্রিধারী অসংখ্য ছেলে মেয়েরা আছে, আমাদের ঘরে ঘরে অসংখ্য চিকিৎসক হয়েছে, আমাদের ঘরে ঘরে অসংখ্য প্রকৌশলী হয়েছে, আমাদের ঘরে ঘরে অসংখ্য সচিব হয়েছে। আমরা গর্ব ভরে তাদের পরিচয়টা দিতে পারি সমাজে। সুতরাং এই যারা যারা বিভিন্ন স্থানে অবস্থানটাকে দৃঢ় করেছে, এরাই যদি আমরা সব একত্রিত হতে পারি, তবে আমাদের আর চিন্তার কোনো কারণ নেই। আমাদের প্রতিটা সন্তানই সুশিক্ষায় শিক্ষিত হবে এবং আমরা আমাদের প্রতিটি জায়গাকে দৃঢ়ভাবে আমাদের অবস্থান তৈরি করতে পারবো। মায়েদের চরণে হাত রেখে বলছি, আমি প্রত্যেকটা অনুষ্ঠানেই বলি, নিজেকে আর গুটিয়ে রাখার সময় নেই, বেরিয়ে আসুন। সন্তানকে দ্বাদশ আজ্ঞা, বন্দনা, মঙ্গলাচরণ এবং গুরুচাঁদ ঠাকুরের নির্দেশিত যে কথাগুলো আছে চার্টের মাধ্যমে পড়ার টেবিলে টাঙিয়ে দিন, তারা ওটা দেখে দেখে শিখবে। আশ্চর্য, মানে বিগত 10 বছর আগেও একজন 80 বছর বৃদ্ধকে জিজ্ঞেস করতাম একটু মঙ্গলাচরণ বলেন, বলতে পারতো না। অথচ 80টা বছর সে ওই মতুয়া দলের পিছনে পিছনে হরিনাম করে বেরিয়েছে। কিন্তু আশার বিষয়, ছোট ছোট 4 বছরের 3 বছরের বাচ্চারা এখন দেখি মিডিয়াতে বন্দনা এবং মঙ্গলাচরণ বলে প্রকাশ করতেছে। এটা কি আমাদের জন্য সোনালী ফসল নয়? অবশ্যই আমাদের জন্য সোনালী ফসল। আমি বাবা এবং মায়েদের রাতুল চরণে হাত রেখে একটা কথাই বলবো, যেটাকে বিশ্বাস করব সেটাকে যুক্তিযুক্তভাবে খণ্ডন করে কত ভাগ সত্য এটা দেখেই যেন আমরা বিশ্বাস করি। একজনে একটা কথা বললো আর অমনি সেটা আমি বিশ্বাস করলাম, এমনটা যেন আমাদের জীবনে না হয়। আমরা যেটাই বিশ্বাস করব সেটাকে অর্থপূর্ণ দেখে যুক্তিতে খণ্ডন করে তবেই যেন আমরা বিশ্বাস করি। ঠিক আমার হরি ঠাকুরের ওই যে মতুয়ার দল যাচ্ছে, তাই আমিও একটু পিছনে পিছনে হরিনাম করতে করতে গেলাম। দলের মধ্যে সবাই মহাসংখ্যা